সুপ্রভাত আমার ভাই বোনেরা, আমার গুরুজনেরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। মিষ্টি সকালে মিষ্টি মিষ্টি শুভেচ্ছা আমার সকল ভাই বোন, সকল গুরুজনদের জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো ব্লগ মানে আজকে সারাদিনটা যে কি গেল, যাই হোক চলো তোমাদের সমস্ত কিছুটা বলছি। এখন সকাল সকাল বাজে হচ্ছে 8টা, 8:30। তো তোমাদের দাদা ভাই আর আমি এখন কোথাও একটা বেরোচ্ছি। অ্যাকচুয়ালি কোথায় বেরোচ্ছি সেটাই আগে তোমাদের বলি। কাল থেকে পুরো না খেয়ে আছি, মানে কাল রাত 8টার সময় লাস্ট খেয়েছি, তারপর থেকে আর কিছু খাইনি, জলও খাইনি, খাবারও খাইনি। কারণ আজকে আমাদের দুজনারই ব্লাড টেস্ট আছে। ওই যে ইন্স্যুরেন্সের যে ব্যাপার থাকে না, হেলথ ইন্স্যুরেন্স, তো তার জন্য ব্লাড টেস্টের ব্যাপার আছে। তো সেটার জন্যই যাওয়া হচ্ছে, মানে যেখানটা আর কি ব্লাড টেস্ট হবে, যেখানটা করাতে হবে, সেখানটাই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। আর আজকে সারাদিন মোটামুটি এই যা টুকিটাকি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের আর কি বলবো, তোমাদের দেখাবো। তো অবশ্যই তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তোমাদের যে কথাটা আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে দেখো, একটা লাইক করতে তো পয়সা লাগে না, পয়সা খরচা হয় না, শুধুমাত্র মন থেকে ভালোবেসে একটা লাইক দিও, আর ভিডিওটা ওয়াচ করে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার অনেক আশা ছিল আমি ব্লগিং করব, তো ব্লগিং দিয়েই আমি শুরু করেছিলাম আমার ইউটিউব লাইফ, মানে ইউটিউবের জার্নি। কিন্তু সেখান থেকে আমাকে ঈশ্বর আল্লাহ পাক আমাকে অন্য দিকে নিয়ে গেছিলো। যাই হোক, তো সেদিকেই আমি চলছি, সেদিকেই হাঁটছি। তো ব্লগটাও আমি করতে চাই, আমার জীবনের টুকিটাকি যে নর্মাল জীবন আমার, তা আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই জন্যই ব্লগিং আর কি। খুবই কষ্ট হয় কাজের মাঝখানে অফিস থেকে এসে ব্লগ রেডি করা, ব্লগ এডিট করা, তারপরে আমার বাকি কাজগুলো করা, বাকি চ্যানেলের কাজগুলো করা। তো তার মধ্যেও আমি করে যাই। তো তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি ভালোবাসা না দেখাও, তাহলে মনটা ভেঙে যায় না, সেটার জন্যই বলছিলাম আর কি। তো চলে এসছি যেখানটা আর কি আমাদের ব্লাডটা দিতে হবে, সেই জায়গাটায় চলে এসছি, এবার ভেতরে ঢুকবো। তো অনেক দিন জানো তো ব্লাড দেওয়া হয় না, তো তো একটু ভয় ভয় কেমন একটু লাগছিল যদিও। কিন্তু এখানে একটা প্রবলেমও হয়ে গেল, মানে এখানে তোমাদের দাদা ভাইয়ের নামটা এসছে, বাট আমার নামটা আসেনি। মানে আমি আর কি ব্লাড দিতে পারবো না, মানে আমার ব্লাড আর কি পরীক্ষা হবে না, সেটাই আর কি এখান থেকে বলছে। তো তোমাদের দাদা ভাই বলছে যে না, আমাদের দুজনারই বলা হয়েছে যে আমাদের দুজনারই করবে। তো যদি আমাদের দুজনার হয় তাহলেই হচ্ছে আমি করব, আদারওয়াইজ করব না। তো তারপরে যাই হোক ফাইনালি রক্ত নিয়েছে, আমারও নিয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও নিয়েছে এই যে হাত থেকে। আর নেওয়ার পরে আমরা বেরিয়েও এসছি। বেশিক্ষণ তো টাইম লাগে না, জাস্ট সুইটা ফোটাবে আর রক্তটা টেনে নেবে, এটুকুই তো কাজ, আর কোনো কাজ নেই, বেশিক্ষণ সময়ের কাজ নেই। তো এবার বাড়ির দিকেই রওনা দিলাম। খুবই ছোট্ট ব্লগ, অবশ্যই দেখো। তো পথের মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের জল তেষ্টা পেয়ে গেছে, চায়ের মানে লেগে গেছে, চা খাবে চা খাবে, কারণ কালকে সেই রাত 8টায় খেয়েছে, তারপর থেকে এখন 10টা, 10:30 মানে বাজতে গেল, কিছুই খাওয়া হয়নি, সেই জন্য আর কি। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি চা খাবে? তো আমি বলছি না, আমি চা খাবো না, আমি একটা কেক খাবো। তো তোমাদের দাদাভাই সেটাই আমাকে কিনে দিচ্ছে। নাও বাপুজি কেক নিয়ে নাও, বাপুজি কেক নাও না। জলটা খেয়ে চাটা খাই। কেক মানেই বাপুজি কেক, বুঝলে তো, মানে ছোটবেলা থেকেই এই বাপুজি কেকটা এত খেতাম। মানে এখন তো ক্রিসমাসেতে কত রকম কেক পাওয়া যায়, আগে তো এত পাওয়া যেত না। তো এই বাপুজি কেকটা ছোটবেলা থেকেই দেখছি, আর ক্রিসমাসেতে এই বাপুজি কেক কিনেই মা খাওয়াতো। তো এই বাপুজি কেকই এখন খাচ্ছি, খেয়ে একটু জল খাবো, কারণ কালকে সেই রাত 8টায় খেয়েছি, বুঝতে পারছো তো। তারপরে জলের একটা মানে ফোঁটাও পেটে পড়েনি, সেজন্য আর ভালো লাগছে না, কেকটা খেয়ে আগে জল খাবো। আর এখানে দেখো একটা পেঁপে গাছ আছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, পেঁপে গাছটায় কত পেঁপে হয়েছে। আর গাছটা কিন্তু বেশি লম্বা নয়, খাটো মতো গাছটা, আর গাছে অনেক পেঁপে ধরেছে।
এবার বাড়ি চলে এলাম বন্ধুরা। আর বাড়িতে না আমি পাউরুটি আর মানে বাটার নিয়ে এসেছিলাম। ওই বাটার দিয়ে পাউরুটিকে সেকে চা দিয়ে এখন খাচ্ছি, কারণ খিদে পেয়েছিল। বাইরে একটা কেক খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই খাচ্ছে মুড়ি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে মানে মুড়ি মেখে খাচ্ছে। তো রসুন দিয়ে মুড়ি আমি কোনোদিনও খাইনি, তো তোমাদের দাদাভাই খাচ্ছে। আমি বলছি রসুন দিয়ে মুড়ি কেমন লাগে গো। এটা বন্ধুরা পরের দিনের ক্লিপ, জানো তো, আমি যখন ডিউটি গেছি তারপরে। মানে আমার শরীরটা এত খারাপ যে তোমাদের কি বলবো, মাথা পোঁপো করে ঘুরছে। মানে আমি তাকাচ্ছি তো সব যেন দুলছে হিলছে, যেন একটা কেমন একটা শরীরের মধ্যে। মানে আমি মোটে দেখছো তো আমার চোখ মুখটা দেখো তোমরা, মানে আমি বসে থাকতে পারছি না, চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি পোপো করে ঘুরছি। জীবনে এরকম মাথা আমার কোনো দিন ঘোরেনি। আমার যে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো বাবা শুনতে পেয়ে বাবা আমাকে দেখো এনার্জি ড্রিঙ্ক দিয়ে গেছে, ওষুধ দিয়ে গেছে যে গ্যাস ফ্যাস হয়েছে কিনা। তবে গ্যাস ফ্যাস কিচ্ছু হয়নি, এমনিই আমার মাথা ঘুরছে। এটা কালকেও আমার হয়েছিল, মানে খেতে বসেছি উঠতে পারছি না, এত মাথা ঘুরছে যে উঠলেই আমি পড়ে যাব। তো এখনও দেখো এরকম মানে অবস্থা আমার, যে কি বলবো, খালি মানে কাজ তো কিছু করতেই পারছি না। চোখ ফোক পুরো ঢুলে ঢুলে যাচ্ছে, যেন মনে হচ্ছে সে কেমন একটা যে লাগছে। ভগবান ঈশ্বর তুমি জানো, আমি বোঝাতে পারবো না তোমাদের। তো এই যে এনার্জি ড্রিঙ্কটা খাই, তো ভাবলাম যে না ড্রিঙ্কটা খাই, যদি শরীরে এনার্জিটা আসে, যদি মাথা ঘোরানোটা কমে, যদি প্রেশার থেকে হয়। তো বাবা আমার প্রেশার মাপার যন্ত্রও নিয়ে এসেছিলো সাথে করে, যেহেতু আমার মাকে তো প্রেশার মেপে মেপে ওষুধ খেতে হয়। তো বাবা প্রেশার মাপার ওটাও নিয়ে এসেছিলো। প্রেশার মাপার পর দেখছে যে ওপরেরটা নিচেরটা দুটোতেই কম আছে, মানে দুটোই কম, কিন্তু অতিরিক্ত কম নয় যে এত মাথা ঘুরবে। তো যাই হোক, আজকে দুপুরের খাবার নিয়ে এসেছিলাম খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আজকে, আর হচ্ছে বেগুন ভাজা। মাকে বলেছিলাম অনেক দিন ধরে, মানে আমার শাশুড়ি মাকে, যে খিচুড়ি করবে মা, তো মা বলেছিল ঠিক আছে করব। তো শনিবার দিনকে খিচুড়ি করেছে সকালবেলায়। তো খিচুড়ি নিয়ে এসেছি দুপুরবেলায়। তো খেতে তো ইচ্ছে করছিল না, তারপরে মনে হলো যে না খাই, না খেলে তো আবার শরীরটা যদি আরও মাথা ব্যথা ঘোরে, তার থেকে বরং পেটটা ভরে খেয়ে নিই, খেলে হয়তো আমার শরীরটা ঠিক লাগবে। তো এই যে খিচুড়িটা খেতেও কিন্তু ভালো হয়েছিল, মা খিচুড়িটা ভালোই করেছিল। তো খিচুড়িটা এখন খাবো, খেয়ে আর খালি মনে হচ্ছে কতক্ষণে মানে সন্ধে হবে, কতক্ষণে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট করব। আর শরীর খারাপ হলেই মনে হয় যেন বাড়ি যাই, মায়ের কাছে যাই, ঠিক হয়ে যাব। এগুলো 1 কিলো ওজনের বেগুন? 500? 500? বাপরে বাপ, 500 ওজনের বেগুন! দেখো শীতের বেগুন মানেই হচ্ছে পোড়া খাওয়ার বেগুন। আর এই যে বাবা নিয়ে এসছে দুটো বেগুন, বিশাল বিশাল বেগুন, দেখো এত বড় বেগুন নিয়ে এসছে। তো শীতকালে বেগুন পোড়া কে কে ভালো খাও কমেন্টে জানিও। আমার তো বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, মানে শীতকালে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক বেগুন পোড়া খুব ভালো লাগে। আর শীতের বেগুনের ভেতরে পোকা থাকে না, এটাই হচ্ছে মেন কথা, যার জন্য পোড়া খাওয়া যায়। আর গরমকালের বেগুনের ভেতরে পোকা থাকে, সেই জন্য পোড়া খাওয়া যায় না, কারণ ভেতরটা তো আর কেউ দেখতে পাবে না, না কেটে। আর কাটা বেগুন তো পোড়ানো যায় না সেরকম ভাবে, তো সেই জন্য শীতকালেই লোকে বেগুন পোড়াটা খায়। তো এই যে বেগুন, কালকে হচ্ছে পোড়া খাওয়া হবে, মা পোড়া করবে। এই যে আমার মা বসে আছে এখানে, কালকে পোড়াবে মা বেগুন। তো চলো রেখে দাও ব্যাগের মধ্যে, কালকে খাওয়া হবে পোড়া। কালকে পোড়াবে তোমার? বেগুন পোড়া, শুটকি মাছ। শুটকি মাছ, শুটকি মাছ করবে আমার মা। শুটকি মাছ, শুটকি মাছ শীতকালেই তো পাওয়া যায় শুটকি মাছ। আর শীতকালে শুটকি মাছ খেতে তো হেব্বি লাগে। আর আমাদের শুটকি মাছ সবাই খায়, আর সবাই খুব ভালো খায়। শুটকি মাছ দিয়ে সবজি তরকারি দিয়ে, শুটকি মাছ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে আদা আদা দেয় না, রসুন, পেঁয়াজ রসুন দিয়ে আমার মা করে। উফ, এইটুকুনি দিয়ে পুরো এক থালা ভাত সাবার হয়ে যাবে। মা বলো। তো অফিস থেকে এসে এই যে বসে আছি, আর তার আগে মা করেছে আজকে খিচুড়ি, একটু খিচুড়ি খেয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখাইনি, কারণ খিচুড়ি শীতকালে দেখলে তোমাদেরও লোভ লেগে যাবে, সেই জন্য। যাই হোক, মজা করছিলাম। মা খিচুড়ি করেছে, চলো খিচুড়িটা দেখাই। ঠিক আছে, খাচ্ছিলাম যখন তখন তো মনে নেই, গরম গরম খেয়ে নিয়েছি, তোমাদের একটু দর্শন। ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে, মানে কম নয়, বাইরে গেলে বোঝা যায় ঠান্ডাটা ভালোই। আর এই যে আমার মা দেখো পড়িস না পড়িস না, বাপরে বাপ। তো এই যে সিম আলু ফুলকপি দিয়ে শীতের খিচুড়ি,
শীতকালে এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তো আমি তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর কি, খিচুড়ি খেতে। আর আমার মাও ভালো খায় খিচুড়ি, মোটমাট সবাই ভালো খায় খিচুড়ি। খিচুড়ি ভালো খাও তো মা? হ্যাঁ, মা খিচুড়ি ভালো খায়। আমার মা ঠান্ডা লাগছে আজকে। আমার মার ঠান্ডা চট করে লাগে না, মানে আমার মার শরীরে ঠান্ডা লাগে না, উপর থেকে গরম মানে লাগে, গরম লাগে বলে মা গায়ে দেয় না। আর এইদিকে মার সর্দিতে পুরো একদম ভরে যায়। তা আজকে দেখছি মা চাদর গায়ে দিয়েছে, যেটা দেয় না সচরাচর চাদর গায়ে। আজকে বলেছিলাম না যে তাড়াতাড়ি বাড়ি আসবো, বাড়ি এসে কি করেছি, বিছানার চাদর ফাদর সব তুলেছি, তুলে ঘর পর পুরো ঝাঁট দিয়ে মানে ঝুল ফুল ঝেড়েছি। কারণ তোমাদের দাদা ভাই আমাকে বলছিল ঘরে ঝুল হয়েছে, সেজন্য ঝুল ঝেড়ে দিয়েছি আজকে রাত্রিবেলাতেই। আর এখানটা দেখো আমার কি হয়েছে, আমি যে গেলাম না এতে ডায়াগনস্টিক সেন্টার ছিল ওটা, না কি সেন্টার ছিল, ওখানে গিয়ে আমার এখান থেকে ব্লাড নিয়েছে। এমনভাবে ব্লাড নিয়েছে যে পুরো এখানটা পুরো ব্ল্যাক হয়ে গেছিলো, এখন তো পুরো লাইট হয়ে গেছে, যেন তোমরা বুঝতে পারছো না। তো হাতটা খুবই ব্যথা ছিল, এমনভাবে ব্লাড নিয়েছে যে আমার মাথা পর্যন্ত ঘুরছিল, প্রচণ্ড ঘুরছিল, মানে এরকম মাথা আমার কোনোদিন ঘোরে না। ওপারে তোমাদের দাদা ভাই কেমন করছে দেখো। তো যাই হোক, তো এই জায়গাটাই তোমাদের দেখানোর ছিল। আর দেখো রাতের খাবার খাচ্ছি, মুড়ি, আলুর দম আর রুটি খাওয়া হয়ে গেছে অলরেডি, রুটি শেষ। ঠিক আছে, এই যে মহারাজও তাই খাচ্ছে। এই যে মহারাজ, কিছু বলবেন আপনি? কিছু বলার নেই? কেন কিচ্ছু বলার নেই? ঠান্ডায় খাবো। কটা বাজে দেখেছো? 12টা বেজে গেছে। 12টার সময় আমরা এখন খাচ্ছি, জাস্ট রাতের ডিনার করছি।